আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাজারে গেছিল, এই যে মাছ নিয়ে এসে, তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়ে আসছে। বাজারে নাকি মাছ নাই, গ্যাঞ্জামের কারণে মাছ আসে না বাজারে। মা দি ওর আঙ্কেলের সাথে দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখতেছে, ও তো আর বুঝতেছে না। তো মাছ কাটা শেষ আমার, রুই মাছ কাটটা নিচ্ছি, রুই মাছের পোনা এগুলা। আর মাছগুলা কিন্তু খুবই মজা ছিল, কারণ আমি পরে ভয়েস ওভার দিতেছি। অনেক মজা ছিল, কিন্তু কাটা একটু বেশি। তো এই তো মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি, এখন ভাজা নিব। আর যেহেতু দেশে সমস্যা, তো গ্রামেও মাছ পাওয়া যায় না, সবজি টবজি এত কিছু পাওয়া যায় না। আর অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে। তো মাছ ভাজা শেষ আমার। তো মাছগুলা এখন আমি নামায় নিব। মাছগুলা রান্না করব আমি বেগুন দিয়ে, তো পেঁয়াজ দিয়ে দিছি। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বেগুন, এগুলা কিনে আনছে বেগুন। তো বেগুনগুলো এখন আমি দিয়ে দেব। বাংলাদেশের সব কিছু কিন্তু অনেক মজা। বিদেশে কিন্তু বেগুন আছে, কিন্তু মজা না এত। এই তো এই মাছগুলা দিয়ে আমি রান্না করব বেগুন। বিদেশের বেগুন অনেক বড় বড়, কিন্তু মজা না। তো বেগুন ভাজা আমার শেষ, একদম ভাজা নিছি আমি। তো এখন আমি একটু ঝোল দিয়ে, ঝোলের পানি দিয়ে দিব। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। আর বিদেশে কিন্তু এই মাছ পাওয়া যায় না, বিদেশে শুধু সাগরের মাছ। তো মাছগুলা দিয়ে দিছি আমি। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামাই নিব। তরকারি হয়ে গেছে আমার। তো বেগুন তো অনেকে খায় না, আমরা কিন্তু অনেক পছন্দ করি বেগুন। তো এটা হইতেছে দেশি মুরগি রান্না করব। গরম মশলা দিয়ে দিছি, আর পেঁয়াজ দিয়ে দিবে এখন। এটা পালা মুরগি, আমার আম্মা ঘরে যে পালছে ওই মুরগি এটা। একদম পিওর দেশি মুরগি। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা নিছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমি জিরা গরম মশলা একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিছি, আমি গুঁড়া মশলায় দিয়ে দিই। আর আদা রসুন বাটা দিয়ে দিছি। তো মশলাটা আমি হালকা ভাজা নিতেছি। তো সব দিয়ে দিছি মশলা, গুঁড়া মশলা, হলুদ মরিচ লবণ সব দিয়ে দিছি। দিয়ে এখন হালকা কষায় নিব মশলাটা। মশলা আমার কষানো শেষ। তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে দেশি মুরগির পা কিন্তু খাওয়া যায় না, অনেক শক্ত। তো বুঝতে পারিনি, আমি দিয়ে দিছি, পরে কিন্তু খাওয়া হয় না, এগুলা ফালাই দিছি।
মাংসটা আমার প্রায় কষানো শেষ অর্ধেক। তো যেহেতু বাচ্চারা আছে এই জন্য আলু দিয়ে দিছি কয়েকটা। আমার আব্বাও আলু পছন্দ করে মাংসতে। তো আমিও বিদেশ থাকতে বলতাম যে বাংলাদেশে গেলে মাংস দিয়ে আলু রান্না করে খাবো, কারণ বিদেশের আলু মজা না, আর মাংসতে দিলে তরকারি নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো আমার তরকারিটা প্রায় কষানো শেষ। আমি এখন একটু সিদ্ধর জন্য জল দিয়ে দিব। সুন্দর করে কষা নিছি। তো বাংলাদেশে 4 দিন ধরে আজকে বৃষ্টি হইতেছে, 4-5 দিন ধরে ঠান্ডা লেগে গেছে। প্রচুর বৃষ্টি, ঘরতে বের হওয়া যায় না। আর বাংলাদেশে তো সমস্যা জানেন। তো সবার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না শেষ, এখন খাইতে বসে গেছে বাচ্চারা। তো এখানে এটা হইতেছে মুরগির মাংস, আর গরম ভাত, তো এই জন্য ধোয়া উঠতেছে। আর এটা হইতেছে মাছ ভুনা, বেগুন দিয়ে যে মাছ রান্না করছি ওইটা। ওই যে ভাত একদম গরম চুলা থেকে ভাত নিয়ে আসি, এই জন্য ধোয়া উঠতেছে। তো বাচ্চারা ভাত খাইতেছে। তো যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে ভালো ভালো। দেশে এত সমস্যা, বাইরে যেতে পারতেছি না, এখন গাড়ি টাড়িও চলে না। ইনশাল্লাহ যাব, বাইরে ঘুরবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।